মসজিদ তৈয়া তুমি আলাদা মসজিদ এখান করার কোনো দরকার আছে নি কিতার লাগে মসজিদের গালাত মসজিদ এখান তুমি করতাই আমারে খসাই হ্যাঁ ও তুমি কেন বালা কথা কইছো মন তো না তোমার কথার মাঝে যুক্তি আছে আচ্ছা তুমি আমার এখান কথা বুঝাওছা ও যে তারা পঞ্চায়েতি মসজিদের মাঝে ঈদর মেয়ারে যে তারা মতলি বানাইলো কোন আখলে বানাইলো আমার মনে হয় কিতা জানো নি যে পঞ্চায়েতের মানুষের মাথার সমস্যা আছে পুরা মাঝে পঞ্চায়েতের মানুষের মাথার সমস্যা আইছে না ইরন্টে মতলি বানাইছে সমস্যা কোনা নয় না ও শুনো চাই সমস্যা নাই নি আই রে হাই বুঝা না তুমি কালকে আইছো তেমনি বাড়ি আরি গাঁও থেকে আমাইছো কুত্তা যেমন জানো না শুনো না বুঝো না তুমি দেখো না হে গান লেখে হে গান গায় হে গান ফোটাইয়া লোয়াই গান গাওয়াইয়া লোয়াই আবার তাদের মতলি দিলাইছো মসজিদত আমি কিলা যাই মসজিদ আর কিলা মাইনানি মহাতা আচ্ছা 10 জন যদি যাইতো পারে তে তুমি একজন যাইতে পারতাই না কেন আমারে কোনো সময় পারতাম না আমি নাম করে একজন হাজি আমি নামি হয়ে আইছি আমি গানওয়ালার বেটার মতলি মসজিদ আমি নামাজ পড়তে পারতাম না এটাকে আমার নিরিবিলি একলা আমি আমার রাত অভিজ্ঞান নসিবে দে বাঙ্গকা টুটো কাজুয়া দিয়েও আমি মসজিদে খান বানাই আমি আমার পড়ব তার খুশি হয়ে আইয়া পড়বো তোমার মসজিদে তুমি একলা নামাজ পড়বাই একলা কেন পড়তাম আমি ইমাম সাহেব একজন রাখবো মুয়াজ্জিন একজন রাখবো মতলি একজন রাখবো সমস্যা নাই আমি একজন রাখবো সমস্যা আছে ন তুই যাম সাহেব ভাজন আর কজন লাগে আর তো আইবা রাখলাই বালা ইমাম সাহেব রাখলাই বালা গাঁও বড় রকল তো হো মসজিদে যাইব তোমার মসজিদে আইব ওই তুমি তো অকল দুশো আমারে ভাই যাই সব দোষ তুমি আমার গারো দিলা ওই বুঝছো আর ভালো না তো কেউ দোষ চাইতে আর কেউ দোষী খুব নামও তোমার মুখে যায় না হক কথা আইও আমার আচ্ছা আমার খানটা বুঝাও চাই তুমি দেখিলা যে আমি মসজিদ বানাই দিই আমার পঞ্চায়েতি মসজিদ তুই আর ওখান মসজিদ হয়ে যা নাই ফুল উঠাইলে যে আর ওখান মসজিদ বানাই যে ইকান কিতা তোমার চকুত লাগে না ইকান তোমার চকুত ফসে না ইকান খানো আয় না রাখেন কথা জানে না নাইনি যা দোষ আছে নাইনি হক কথা দোষ আইও খালা হাতির গাড়ি নাইনি খালা হাতির গাড়ি গাড় থাকি দোষ যাইতে না কোনোদিন হক লাগে গরম বউও দোষে খালি বেশি তোমার মুখ আমার কোন কিছু নাম খানাই ওখান তা খোসাই তোমার মাথা তার দোষ ধরি লাইছে নি পুরুতে মসজিদ বানাইছে না বানাইতে করে উদ্যোগ নিছে আল্লাহ মালিক তুমি কেনে বুঝো না এখন কথা উদ্যোগ নিছে তো বানাই লিবু আর বানাইতে আর কেমন দেখি আর এগুলি গা বেদাতি এগুলো লগে আমরা খেউ যাই তার মসজিদও দেবা তার বালা লাগে যাই বলছে আচ্ছা এক জায়গার মাঝে 3টা মসজিদ ওটা কিটা বালা জিনিস তুমি চিন্তা করছো না তা হোক যে 3টা মসজিদ আমার যার মনে হয় আরেকটা দেও সে মনে হয় 100টা দেও সমস্যা নাই কিটা হইছে সমস্যা তুমি যেন মসজিদ বানাইতা হে বানাইয়া বড় করিয়া লাঞ্চ করে মাইজেরও হুনাইতা ঠিক আছে আল্লাহ মালিক খালি আমি মসজিদ যে বানাইতাম ইলা কোনটা না আমি মসজিদ বানাইবার আগে আমি আগে ওয়াজ হরাইব ওয়াজ হরাইয়া লাউন্স হরাইয়া নাইনি ওয়াজের মাধ্যমে আমি বক্তৃতার মাধ্যমে খোয়াইয়া দেওয়াই বুঝছে বাসনের মাধ্যমে সবে ফুন্দা খালা হাজির দামে মসজিদ হইব আগামীতে অমুক জায়গা মাঝে মাত্র তুমি শুনো চাই আমার ভুয়া মইনুদ্দিনে কইছি না হে তো আমার দিবস ব্যবস্থা ঘটে তার লগে আমার টেলিফোনে আলাপ হয়েছে কোন বিবেকে ফুয়ার কথা কো ফুয়া তাকে মিডিল ইস্ট ঠিক মতো সংসারও চালাইতে পারে না আচ্ছা তুমি যে কইলা তা ফুয়া কিটা কইলা Wagi. Bau ma ko jata da do sai. Beti jata da do. Ame ti bau ma. O bau ma. Ji ma. O ba sai go mai. Ji ma wata suni. তোমার হরে ডাকরা। ও বেটি। জি। আমি যে সামনে দি ওয়াজ করাইতাম বিশাল আকারে একটা বড় ওয়াজ করাইতাম। মসজিদও দিতাম এটা বিষয় আমি চালু টেলিফোন আলাপ করছিলাম। তোমার লগে কিছু মাটিছে নিকো মা। জি আব্বা তাই তো কইছেন থান এখন রুজি রোজগার তেমন একটা বালা না। তাই এখন ফারতা না। কি টাকা বেটি? না করে দিলাই শুনি মিয়ায় তাই গামি কে শুন নাই কে হাত নাই বেটি ইটা লাগি নাই খালা হাতি কোনো সময় টেক্সটা নাই টেক্স হইল না ওয়াজ হইবা মসজিদ হইবা আচ্ছা কিলা হইবতে টেকা হই হ্যাঁ কিটা হইলা টেকা হই এক মা যে তুমি মাতো হাই রে হাই তুমি মনে হতো নি তোমার ফুয়ার মুখে আসাইয়া যে আমার নিয়তার আশা বিভঙ্গ হতে ভালাই দিব খালা হাতি ইটা লাগি টেক্স না হইলা না তোমার আমার সম্পদ আছে সম্পদ বেশি ভালাই দিব এর বাদেও দরকার নাই আমার ওয়াজ হইব আমার মসজিদ বানাইব আরে তুমি কিন্তু বেজালটা লাগাই রায়ো বুঝছনি বেজাল লাগাইও না কইলা হে মসজিদ তুমি একটা দিতাই ফুরুতালি একটা দিত মসজিদ আগর একটা আছে ওইজন মসজিদ দিতাই মসজিদের খুরাক কই খুরাকা বাকি তা বুঝলাম না তুমি আজি সব মানুষ তুমি কিটা জানো না নি মসজিদের মুসল্লি কই আল্লাহ মালিক তুমি কিটা লাগি মুসল্লি লইয়া চিন্তা করাই আগে মসজিদ হোক দে মসজিদ হওয়া বাদে না দেখতা যে মুসল্লি হল হইতে নাই মুসল্লি এমনি হইবা মসজিদ হওয়া বাদে আচ্ছা তুমি যে মসজিদ বানাইতা তোমার মসজিদে নামাজ পড়ার লাগি বারা গাউতেই মানুষ আইব না কিটা ও কোনো সাই এবলাই মা যে তুমি মাতো কিটা লাগি তুমি আগে মাত্রা আগে কথা বাকি লিয়া তুমি মসজিদ বানানি বাদে না দেখতা যে মুসল্লি হল হইতো নাই এমনিতে মুসল্লি হল হইবা তুমি তাহলে চিন্তা কান কইছো না বেকার শুনো বেজাল বাড়াইও না হামকটা বুঝছনি বেজাল বাড়াইও না জেলা চলান তাকো তুমি বেকার নাই মাইতো না চাই তুমি বেকার আমার নিয়তান দে তুমি আমার পবিত্র নিয়তান দে তুমি বঙ্গহান কইছো না বুঝছনি আমি মসজিদও ফাঞ্চাইতো মাইতে আইছি আমি কথা হাতাহাতি করে গুয়াটা হয়ে আইছি আর কথা দিলে আইছি আমি যে ইদন যে মসজিদ থাকবো মসজিদ আমি থাকতাম নাই আমি খালা হাতি আমি আমার ব্যক্তিগত দামে মসজিদ বানাইবো কথা দিলে আইছি 7 তারিখ আমার ভাইটা সপ্তাহ বাড়াবাড়ি বুঝছিল তো বাড়াবাড়ি করার দরকার কি আমার কথা কে কইছিল এই বেজালি ফারের মেম্বার ওর তোমার কেউ কইছিল তুমি বুঝো না কেন
মেম্বার তো আর আমি এমনি হইছি না, আমার গাঁওর সব মানুষে মিলিয়েও তো আমার মেম্বার বানাই। আচ্ছা বুঝলাম, তা মানলাম। এখন হো তো তারা করিয়া যে যাই রায়, এখন আবার বেজালটা লাগছে কই? ওখন বেজালটা হইল গিয়া আমরা যে খালা আজি আছেন খালা আজির বাড়ি, তাইন বলে ওয়াজ করাইতা আবার একটা মসজিদও বানাইতা। আচ্ছা খোসাই ই বেজাল খেয়ে সামলাইতো। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তোমার তান গাঁর মাঝে ও একটা মানুষ লইয়া খালা আজি লইয়া 2 দিন পরে পরে বিচারব। গাঁর ভিতরে অত বড় একটা মসজিদ আছে, কি দরকার যে মসজিদের খানে তার একটা মসজিদ বানানির? ওখানে আমিও কইলাম বুঝছো নি, তাই খেলে একলা মসজিদ বানাইতা আবার একলা ওয়াজ করাইতাও। আমার যদি ওয়াজ করানি লাগে বা আমরা যদি ওয়াজ করানি লাগে এই কারণ সব পঞ্চায়েত মিলিয়া সবাই মিলিয়ে আমরা ওয়াজ করাইমু, কিন্তু তাই না খেনে একলা ওয়াজ করাইতা আমি ও জিনিসটা মাথাতাম না। এখান তো অবশ্যই ঠিক কথা। এখন টাইম বেজালটা কোন জায়গা থেকে ধরতেছে এরকমটা হোসাই? তাই না আর কিতাবে যাব ওই যে আমরা ইরন সোসা আছেন ইরন সোসা মতলিও আর পড়তা কিও ও তাইনের সব সমস্যা। হিরোন চাচা মতলি হইছনি কেন তো বালা কথা, তাহলে তার সমস্যাটা হয় কোন জায়গা? তার সমস্যা বুঝলেন ইরন সোসা তো আগে একটু গানুন লেখতা না নিতেন তো গীতিকার ইরন ইরন মিয়া নামে পরিচিত, ওটাও তার সমস্যা আর কি। তো ঠিকও আছে, তো চাচা ধরা ঠিকও আছে। তাই গান বাজনা করুন যখন তাই হিট লাইনে আসেন তাই এই লাইনে ইয়া হামাইরা কি তার লাগে? বুঝো না খানে তাই তো আগে গান বাজনা করতেন, এখন তো আর গান বাজনা করেন। এরকম আমি যা বুঝার বুঝিলেছি, তোমার তান ই গাউন না নিয়ে নাম একবার সঠিক ভাবে হইছে বেজালি ফাড়া। কি তার লাগি তোমার তান সবের ভিতরে একটা না একটা বেজাল আছে। হয় তুমি হাসাও হইছো, বেজালি ফাড়া নামটা নানি আমরা ফাড়ার লাগি স্বার্থ। শুনো বেজাল তো খালি খালা আজি করেন না, বেজাল তো আরেকটা আছে। আরেকটা বেজাল আছে? আবার কি তা বেজাল লাগছে? আর কইও না, আমরার যে বেজালি ফাড়া বেজালের কোনো শেষও নাই। ওই যে আমরা ফুরুতাজি আছেন না, ফুরুতাজি মসজিদ বানানোর লাগি আরেকটা ইয়ান দিয়ে আসছে। ওষুধ এইটা কিটা মাথু না আজগবি মাত নাই মাত, মসজিদ একটা আছে। এখন ইবে খালা আজি মসজিদ দিলেইতা ইবে আবার ও ফুরুতাজি মসজিদ আছে এটা। তিনটা মসজিদ এক লাগা লাগে, এটা কিটা শুরু হইছে? আমি তো ওই জিনিসটাও কইলাম, তিনটা মসজিদ যদি একটা গাঁওর মধ্যে হয় তে বুঝাইনি তুমি বেজালটা কি লাগান লাগবো। তুমি এক কাম করো না, সবরে ডাকাইয়া বইয়া না যাতে এলাকার মসজিদে সবে নামাজ পড়ে দুইটা তিনটা সানাওয়াতা না করিয়া একটা মসজিদে যাতে নামাজ পড়ে ও ব্যবস্থা করো। আমি তো এর লাগি উড়া তারা করিয়া কি ওর খাইতাম আর মানে ইও করতাম, এর লাগি আমি তাড়াতাড়ি বাইরে। আচ্ছা ডিম বাজি করতে কি করতাম? ডিম বাজি তুমি সকালে তুমি ডিম খাইলাও আমি যেরাম। আচ্ছা তাড়াতাড়ি আইও। হ্যাঁ আমি তাড়াতাড়ি আই মানে তুমি চিন্তা করিও না। আচ্ছা আচ্ছা দেখো স্যার খালি বেজাল আর বেজাল পুরায়। থাকতে যদি না পাই তোমায়, থাকতে যদি না পাই তোমায়, চাই না মরিলে আমায় কাঁদালে। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে, রে বন্ধু আমায় কাঁদালে। তাই বুঝি আজ বুক বেসে যায়, তাই বুঝি আজ বুক বেসে যায়, নয়নের জলে আমায় কাঁদালে। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে। এ বেটাই কইরাম আগুন মাইয়া তো ধান কাটা শেষ, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করলে কি লইব কসান? ওই বালা কথা মনে করতো বন্ধু, তখন তো ধান কাটা শেষ না নি। আগে আমরা ব্যবসা ছাড়া কিতা করতে জানিস নি, আগের মাঝে ধান কাটা বাদে যাত্রা গান করাইতাম, মালজুরা গান করাইতাম। কইরাম রে বন্ধু একটা অনুষ্ঠান করলে কি লইব কসান? ভালো হইব ভালো হইব, তোমরা কিতা কও? সে তো ভালো কথা, কিন্তু কখন তো যাত্রা গান যায় না বে, এটা তখন হয় না। মালজুরা গান তুলমু মালজুরা না, এটাও যায় না, এটাও তখন হয় না। তো কিতা করতে? কনসার্ট করা যায়। না না কিতা হোস কনসার্ট, আমরা গাঁও গ্রামের মানুষ, ধান কাটা বাদে যখন আমরা বাউল গান করবো সমস্যা কিতা? কনসার্টে কি তো হয় না, কনসার্টে সব গান তো যাত্রা গান সবচেয়ে ভালো রে বাবা, বহুত দিন যাত্রা গান। আচ্ছা রে বা তোমরা মুখ কান বন্ধ করো, আমার মাতবার দাও। তুই কইরে যাত্রা আর তাই কই মালজুরা গান আর তুই কইলে বাউল গান, এটা সবটা বাদ দিয়ে রে ভাই কত যেটাও করে একটা অনুষ্ঠান করো, যাতে অনুষ্ঠান হইতো গাও। বুঝছো? এটা হইব সাংস্কৃতিক অনুষ্ঠান। সব গান হয়। চাক্কা একটা প্রোগ্রাম করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? আল্লাহ রাস্তায় বাবা বেটাই জি স্যার। তোমরা দেখি ফুয়া ফুরি হলে মিলি আড্ডা দিয়া দেখি গাঁওরে টাউন বানাইছি না, বিষয় কি? না স্যার ধান কাটা তো চেষ্টা নেই, আমরা একটু পরামর্শ করলাম। ও বেটাই ধান কাটা শেষ না, ধান কাটা অলরেডি চলের পিছনে। আচ্ছা ইতা বাদ দো, কিতা পরামর্শ করলাই রে ফুট? চাচা আমরা আসলে পরামর্শ করলাম ধান কাটা শেষ হয়ে গেলে গিয়ে গ্রামেও একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করতাম। সাংস্কৃতিক অনুষ্ঠান?
আচ্ছা যাই হোক মানে গান বাজনা যেন কথা জি চাচা আপনারা তো আগে মালজুরা গান যাত্রা গান হতা হতা আমরা ওরকম চাইলাম একটা অনুষ্ঠান হতাম কিতা মালজুরা গান যাত্রা গান ও বেটা রে তোমরা কিতা গাঁর মাঝে আর একটা বেজাল সৃষ্টি করতে চাই যায়টা কিতা হ্যাঁ এমনও বেজালে সারের নাস্তা গাঁর মাঝে একটার পরে একটা খালি বেজাল আর বেজাল ও চাচা বেজার কিতা লাগি হইতো আমরা তো উৎসব করতাম জি চাচা আপনি দুদিন আমরা লগে থাকেন তাহলে তো বেতালের কোনো সিস্টেমও নাই আহা তোমরা বেটা বুঝছো না চাচারে বুঝাইয়া কইলে এই ধরনের অনুষ্ঠান চাচা তখনও প্লাস লিগে আর্থিক সহযোগিতা করো ও চাচা ওখান চাইরাম কিতা একটা অনুষ্ঠান করতাম রে বা আপনি আমরা সহযোগিতা করতাম না 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 ও কিতা আমি কিলা সহযোগিতা করবা শুনা আমি হাজি মানুষ ইলা বেলাই নেই কে অনুষ্ঠান করলে মানুষ কিতা হইব ও চাচা বেলাই না তো আমরা বালা অনুষ্ঠান বালা অনুষ্ঠান ঠিক আছে বালা অনুষ্ঠান আমার মাথাতে একটা আইডিয়া আছে কইয়া তোমরা এই অনুষ্ঠান নানি যত দেখা লাগে যেন যেটা লাগে নানি আমি ফুরতালি আজিয়ে দিব ধন্যবাদ ধন্যবাদ তবে এখন শর্ত আছে শর্ত কিতা করতে চাচা শর্তটা হইল তোমরা যদি এই অনুষ্ঠানের নানি সভাপতি হিসেবে আমার খালা আজিরে সভাপতি দেও ও চাচা কইরাম খালা আজিরে যদি আমরা যাই দেন বাড়িতে এই প্রস্তাব লইয়া আমরা কিবা লাঠি লইয়া এমন দুমদানি দিবা কিভাবে সম্ভব তাই চাচা, লগর আপনি হাজি মানুষ অনুষ্ঠানের সম্মতি দিলা না অনুষ্ঠানটা নষ্ট করলা না 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 ও এক মাত মাত লাগানে তুমি তিন প্রস্তাব লইয়া যাইতা যাও পালা কথা সমস্যা নাই যে গান হইতে পারতা এটা কি সাংস্কৃতিক অনুষ্ঠান হইলে তো বেটা বাইর করবা রে রাগ করলি মিছা কথা কইতে চাচা না না মিছা হতা হইতে কেনে কে হইবা কিতে বলে হাজি সাহেব আমরা ইসলাম এটা সামাজিক একটা অনুষ্ঠানের সভাপতি বানাইতে বেটা কিন্তু সভাপতি পাগল কইলে ওটা বেটা না হরতা না যদি একটা বেজার লাগে পরে যদি বেজাল হয় চাচা এই তোমরা বাসি না কথা আব্বারে তো দেখছি আব্বা বইয়ে কিতা ফোররা কিতা কররা জি তো বেচু কিতা মা তাক দরগা আমি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন নি আলাইকুম সালাম ওই ভালো আছি হাজি সাহেব বাড়িতে নি কিতা বেটাই তোমরা দেখি যে ফাঁক মুসল্লি হইছো হ্যাঁ নাগো চাচি চাচাই তো ধরিল কামরার ওলে বাসে দেখলে খুব বেশি পালাও ফাইন মায়াও করেন চাচি চাচা কই বাড়িতে আসেননি ওই রে বাবা বলতাই না আসুন বাড়িতে বেটা ও বেটা চাচা করে দাও একটা দাদি না তাহলে তোর দরকার আছে ওই চাচি আমরা তো একটা দরকারই আছে চাচা আচ্ছা গো মাইয়া নাই রাম যাও সেই গো মাই তোমার লোক যা হইলো সেই তার লগে দুই তিনজন মানুষ দেখা করা জি আচ্ছা মামি যাও ও বেটা জি কিতা এমন দরকার তোমার চাচার লগের বাবা হল পুনরে তোমার চাচার এমনি হইলো মাথা গরম বুঝছো তুমি আর কোনো বেজাল উজালো হারাইও না এসে উল্টা পাল্টা এখান করবা নানি আর মানুষে আসবা না চাচি বেজালের লাগি না আমরা আসলে একটা দরকারই আছি আমরা এটা পালা কাজে লাগি নাইছি তো অন্য কিছু আমার না ভাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম আছি রে বুঝতে কামাল। ও আচ্ছা মাছি আয় আয় কিতা বেটা মজা বালা নি রে বুঝ চাচা শৈল বেলা নি আপনার আছে রে বাবা শুকরিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা ও বেটাই ইয়ো কিতা মনে করি রে ফুটি আস্তাই সাসার বাড়ি আর উবাই তা তো কিতা লাগি ফ্যান্টরে গরো দেও আনা বেরেন সিসি আরাঞ্জা দো সাতা করে উদা দেও বউরে ফুটো জি না চাচা আমরা বইতাম না আইসি আপনার কাছে এক দরকারে আপনার লগে মাতিও যাই মুভি কি কিতা হস বেটা কামাল উবা উবা মাতিয়া যাইতে গেখানে রে ফুট হি বইলে সমস্যা আছে নি বেটা জি না চাচি বইতাম না আমরা আর বহুত জায়গা যাওয়া লাগবে একটু তারা আছে জি জি বুঝলাম না ভাই সাহেব অতদিন পরে আমরা বাড়িতে আইসই একটা তাড়াহুড়া শুরু করছেন বইরাও না কিছু খাইতাও না তাড়াহুড়া যে ব্লাও তো তাতে আর আইলা কিতার লাগি অফিস জাফা অতদিন পরে আমরা বাড়িতে আইসি তোমারও তাড়াহুড়া না কি থাকো ভাবি আমরা তো এক লগেও আইছি আসলে আমরা একটা বড় কাজ করলাম তো একটা মহৎ উদ্দেশ্য লইয়া ও চাচার লগে একটু মাথা পাইছি কি আর কিতা করবা আচ্ছা 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 ও বেটাই ওই কিতা লাগি রে ফুট কোসাই ও তো তারা উদা কিতা লাগি আইছো কোনি যে চাচা আমরা এলাকাতে একটা অনুষ্ঠান করাইতাম আচ্ছা আর আপনি এলাকার মুরব্বী হিসাবে তাইরা অনুষ্ঠানে আপনার সভাপতি দিতাম বুঝলাম রে বাবা বুঝলাম আমার সভাপতি দিকে না তে খারের সভাপতি দিকে ই গাঁওটি পাড়াত মহল্লা সভাপতি দুগা আছে তে কোসাই জি না চাচা উবাওতে সভাপতির কথা শুনিয়া একবারে মাথা নষ্ট হোক না আগে বুঝো যে কিতা সভাপতি এটা অনুষ্ঠান কিতা কেমনে কিতা এটা বুঝতে না ওই বালা কথা তুমি মনে করছো সভাপতি হইলে তো আবার এমনি দেওয়া যায় না হালকা মালফানি লাগে আচ্ছা ও বেটাই কিতার অনুষ্ঠান রে বাবা তোমরা করতাই তোমরা কিতা আয়োজন করছো আর টেকা বসে কেমন কিতা লাগবো চাচা টাকা পয়সা অবশ্যই লাগতো না আমরা এই অনুষ্ঠানও একজনে সব টাকা দিলেই চল চাচা আমরা এই অনুষ্ঠানটা হইলে একটা সামাজিক অনুষ্ঠান
খালি আপনি তাহতা জি হয় কিতা বেটা সামাজিক অনুষ্ঠান কিতা হওয়া যায় না নিহি আরে একজন মানুষকে যে তোমরা অনুষ্ঠানের ওপর টাকা দিলেই লো আসলে চাচি যেটা আমরা এই অনুষ্ঠান টাকাটা দান করা তাই খুব ভালো মানুষ যেমন বড় বড় মানুষ তাই কইতো তাই নামটা কইতাম না প্রকাশ করতাম না মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় সুন্দর একজন দানবী আই রে হাই মানে জানি না টেনশন আর মামাতে টেন থাকি বাবা কে রে বুঝো ও তো তা খেনে উকিল লাখান তেরা করা তারা লোকে কোথায় আমার লোকে বাকি বাকি জায়গা হতো সামাজিক একটা অনুষ্ঠান তারা করাইতো কিন্তু আর কিটা অত তেরা করা দরকার আছে কোথায় আচ্ছা রে বাবা ও বেটা অনুষ্ঠান কয় তারিখে হু চাচা আমরা অনুষ্ঠান তো লেগা 7 তারিখ এটাই গাড়ি লাগছে 7 তারিখ তো 7 তারিখ আমার একটা প্রোগ্রাম আছে যে আমরা কিন্তু অন্য কেউ অন্য কোনো চেষ্টা এরে প্রোগ্রাম সোগ্রামের কথা কও কিতা ও না যে 7 তারিখ তোমার ওয়াজ ও চাচা আসলে কইলাম যদি আপনি সমস্যা হয় আমরা আপনার সমস্যা করতাম না আমরা অন্য না 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 বেটা না না তা হোক দে সমস্যা না আমার আউট চলবো তোমার তাও চলবো না আমি পাখে দিকে সভাপতি হয়ে আইবো না এখানে চিন্তা করি না আর কেউ দিও না সভাপতি আমি আইছি তাহলে তার কোনো মাত থাকে না তো ওই আমরা ওখান যাই গেছি ওটা চিন্তা খাওয়াবে তাই না আচ্ছা আচ্ছা ওই ভাবি যাই গেছি আসসালামু আলাইকুম আচ্ছা হুদা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম খুব ভালো এখন মানুষ দেখাই দান করে আবার কেউ টের পাইতো না দেখো সাই একটা আচ্ছা তুমি যে সভাপতি ওয়াজ যাইরা গিয়া হি ওই ওই কিতা অনুষ্ঠান ইকান বালা হইয়া বুঝছো না আল্লাহ মালিক আর অতটা হেনে বুঝা বুঝি চাইটা দেখো তুমি আমার কথা বুঝা চাই মধুদুনো মা তোমার আমি আর কত বাঙ্গা কইতাম আর বুঝাইতা তারা কিছু কইয়া গেল সামাজিক অনুষ্ঠান সেই সেউসা তারা দরকারটা কিতাম সামাজিক অনুষ্ঠান না কিতা অনুষ্ঠান তুমি তো আর দেখছো না তারা মুখে কইছে শুনো অনুষ্ঠানও যাইরা সভাপতি হইতা ও কোনো যায় জামেলা হইলে এসে আমার গেলে তাইয়া ফুকাইও না কইলাম ইজাত ফুকানি আমি যেন শুনি না আমি আমসন্দ সেউসা টানো সভাপতি বিয়া দেবে নিবা না না, না। আম্মা যেখান করছেন এখানে লোকে আমিও রাখবো কিতা আপনি তো কথা দিলেন আগে তো আপনি জানতে আসলে বুঝতে আসলে বাদে কথা দিতেন আপনার মতো যদি দুই একজন ভালো মানুষ এই গাঁও থাকতো না এই গাঁওর নাম এখন উকৃতি পাশে হয়ে গেল না নামে সুনামে পড়ে গেল না এ ও ডাইকার বসে হাতা কথা ইলা যদি আর দুই চারজন ওইটাতে ভালো হইল নি জয়ছে ও মেম্বার সাবর কে চাইছে আমার দরকার ওইটা বেটারা ভাইতাম কিলা চাচাজি আপনারা মেম্বার সাহেব স্টেশন সারা গাড়ি কোন সময় আইবা কোন সময় যাইবা এটা কোনো ঠিক ঠিকানাও নাই ও বেটি ভাই যেটা কইলা মেম্বার সাবর লোকে দেখা না হইলে তুমি বিরাট ডাকাত তুই জীব বেটি এ আর তোমরা টেনশন মাঝে পড়ে গেছি টেনশন করেন আপনি এক কাম করবেন তাহলে লোক যে বেশি দরকার হয় আপনি গরু বউকে আমি সাবা ওরে তাই আইছেন ও মেম্বার সাহেব আপনি কি আনো আসলে আপনারা তো কই আমি বাড়িতে ইনাব্বা ও চাচা আমার তো কইছো কেন বাচ্চা খেলে না ওখান অত বড় মাই লাগে আছে তু কেন লাগি আছে কেন বাচ্চা আবার কি তো হইছে ওরে বাবা ওইছে নাকি তা ওখান খোনা খেনে ওই যে তোমার তানোর খালা আছে নাকি তাই না আল্লাহরে খুশি করে লিতা চাইটা শয়তানও খুশি করে লিতা চাইটা এটা সম্ভব নেই আল্লাহরে খুশি করে লিতেছে আবার শয়তানরে খুশি করে লিতেছে কিতা এক মাত মাত্র ও বাচ্চা শুনো আমি আরাদিন খুব পেরেশানি করি আইছি বুঝছো নি ও তো ফেসবুকের মাথা আমি বুঝি না কিতা হইছে আমার কুলিয়া হোক কিতা যে কইরা রে বা মেম্বার বেটা বুঝছো নি কিতা খুলিয়া হইতাম আর ফিন দিয়া হইতাম আচ্ছা পাতেও ওই যে আমরা আর খালা আছে 7 তারিখ ওয়া যেটা ফেলাইছে শুনছো নি তাই যে মসজিদ এটা বানাইটা ও মসজিদের ঘোষণা দিতে হয় তোমার জানা আছে নি হয় ইকান তো জানিস চাচা আমি চেষ্টা করলাম চাচা পঞ্চায়েত সবার এক করতাম আর কি বুঝছো নি এক কথা আপনি পঞ্চায়েতের সবরে এক করবা খিলান আপনি নিজেও তো হইলা চাচাজি বলে নিজে একটা মসজিদ তৈরি করে রাখুন হয় ও চাচা ও কথা তো গো মাই ওই যে মসজিদ বানাই আর একটা সাদে বানাইতাম নি এই ফাইতে তোর একদম মানুষও বালা না কোনটি বাদ এ লাগি চাইটা আমি মসজিদ বানাই আলাদা ফাইতে বানাই দিতাম বুঝো না খুশির চাচা তুমি একটু ঠান্ডা হও তোমারটা আমি পরে বুঝবো না ও চাচা তুমি তো একটু আগে কইলা ওই যে খালা দিয়েছে মানে শয়তানরেও খুশি করতেছে রে আবার আল্লাহরে খুশি করতেছে এইটা ইকান কিলা কিতাতে কিতা কইতাছে রে আমার ও ওখানে তোমার সুন্দর করে বুঝাইয়া দিলাম দেখো তর্জমা করে দিয়া ও যে 7 তারিখে ওয়াজ বুঝছো নাকি ও তাই একলা ওয়াজ করতেছে ওয়াজ করাইতাছে এটা কিতা তাই সভাপতি ও সভাপতি তো হইবা তাই এটা করিয়া কিতা করতেছে এটা আল্লাহরে খুশি করতেছে এটা একই দিনে গাঁর ভিতরে একটা গানের অনুষ্ঠান তাই ও গানের অনুষ্ঠান 7 তারিখে তাই আউটারও সভাপতি এটা শয়তানে খুশি করার না কি কিতা হইবা ইকান তো আমি শুনলাম না কোন ভাই কিনা লাগি তো আমি বাড়িতে তোমার বইয়া খবরটা হান বইয়া এরে চাচা এই কিতা ইকান কিলা সম্ভব এখানে আমি তো বুঝলাম না কিনা শুনলে ও চাচা ইকান কিলা সম্ভব পা হ্যাঁ কিলা সম্ভব মানে পুনরে ফুট
হাতি ফুরুতালিয়ে নাই জীবনও মিছা মাত মাতই না যদি তোমার বিশ্বাস না হয় নাই তুমি গাঁত তদন্ত লাগে ইয়ে দেখো আমি হাতা হয়ে যাব না মিছা হয়ে যাব কি কিতা কইলে এবার ইলে হইলে তো গাঁর মানিজ্যত কোনটা থাকতো না এমনও মানুষে বেজালি পারা হয় এমনও ইজ্জত নাই এর বাদে যদি এই ঘটনা ঘটে তে মানিজ্যত কোনটা থাকবো নি বাস সি ওখানে আমি তো ওখানে মান্য নিতাম পারলাম না লাগে তোমার তো কে যাইছি বুঝো না আচ্ছা যাই তুমি কইছো আমারে বালা করছো এক কাম করো আরে তুমি এক কাম করো সাসারে সাথ আমি আইরাম একটু আইরাম সাসা তাকিও সাসা সাসাজি আপনি করো বোকা কি আমি সালু যাই আচ্ছা গো মাই বইতাম ও সাসা ইয়ো কই আরে তুমি এক কাম করো না তুমি আমার মানি ব্যাগটা দাও মানে বেল আয় দিলাম টাকা আচ্ছা আমি ওবাই দিয়ে যাবো ওবাই দিয়ে গেলে মনে তাড়াতাড়ি যেতে ওই রে ফুজে ভাই সবাই আচ্ছা ও মোবাইলটা দেখিও আচ্ছা আচ্ছা যাও সাসাজি বোকা আমি সালু যাই বুদ্ধি দেখছো না এর লাগি করে আমার বুদ্ধি হলো তোমরা লাভ হইব তোর বুদ্ধি জীবনে কোনো দিন লাভ না না আমার বুদ্ধি লাভ হয় না খালি তোর বুদ্ধি লাভ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আর রওনা হইছি আপনার বাসা দেখা আমরা যেহেতু মেম্বারশিপের রাস্তা পাইলেছি তে আমরা মাতিলে এখানে যে মেম্বারটা এখন সময় দরকার আপনার না না সময় দিমু আমি তো গাইরাম তোমরা রে আর তোমরা তো গাইরা আমারে আচ্ছা হোসে কিতা ব্যাপার মেম্বার সাহেব হ্যাঁ। চাইনা আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম সাংস্কৃতিক অনুষ্ঠান করতে জি ভাই জয় মেম্বার সাহেব আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করি আমরা হ্যাঁ এইখান ঠিক আছে তোমরা তরুণ সমাজে আচ্ছা আমার কাছে কোনোদিন ফিরিয়ে গেছো জি না, জি না, জি না। যে কোনো খামে তো আমি আসি তাকমু জি, জি জি ভাই আচ্ছা তোমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে মানে সামাজিক অনুষ্ঠান করতে জি, জি। এটা তো গান বাজনা হইব জি, জি, জি। তো টুকটাক থাকবো লগে নাটক হইবে নাটক আচ্ছা এটা কয় তারিখ করতে 7 তারিখ 7 তারিখ আচ্ছা 7 তারিখ যে ওই যে আমরা খালা আছি মানে পদ্মী সোসায় জি। একটা ওয়াজ করার কথা এখানে তোমরা মাথা দাও 7 তারিখ খদুরি চাচার ওয়াজ এই তোমরা কিছু জানো নি না রে না তে আমরা 7 তারিখ যদি ওয়াজ হয় তো খদুরি চাচা আমরা কি লাগতা দিলাম মেম্বার সাহেব হয় কদর সাথে তো কইলা তাই থাকবা হয়। তাই না ওয়াসতে আমরা প্রোগ্রাম কিলাম থাকবা কখন হইরা কিলা কিতা হইব না বেড়া তো ওখানো আচ্ছা তোমরা কিতা ওই যে খালা হাতি তার সম্পর্কে জানো না তাই ওইজন্য একটু ধার্মিক মানুষ তাই ধর্মকর্ম একটু বেশি পালন করে তাই যে তোমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও সভাপতিত্ব করার লাগে কইরায় তাই কিতা জানো নি জি মেম্বার সাহেব তাই তো জানো তাই জানো তোমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করবা গান বাজনা করবা এই কান জানো নি তাই জি না আমরা তো বলছি সামাজিক অনুষ্ঠান সামাজিক সামাজিক অনুষ্ঠান সামাজিক করবা। জি তোমরা যে সময় সামাজিক অনুষ্ঠান না করিয়া গান বাজনা করবা বেটা যদি স্টেজও থাকে বেটা কিন্তু তোমরা কল্লা একটা রাখবো সব দিন মাথাও তা ফাটাই দিব কথা আমি আগেও কইছিলাম আমরা তো আগেও কইছিলাম আগে বাঙ্গা বালা ইকা যদি আগে কইতা তো ডরসে পাইলা নিলে আমরা তো ডোনেশন পাইলাম না প্রোগ্রাম আচ্ছা এই জি তোমরা ডোনেশন মানে টাকা পয়সা খেয়ে দে আসলে মেম্বার সাহেব কিতা কইতাম আচ্ছা কই ইয়াছে না মুরতালি চাচা হ্যাঁ নাকি সমস্যা নাই মেম্বার সাহেব তো আমি কইলে আসলে মেম্বার সাহেব আমরা যে যে সামাজিক অনুষ্ঠানটা করাম গান বাজনার অনুষ্ঠানটা ও অনুষ্ঠানের যা খরচা আইব সব টাকা গুনতা মুরতালি চাচা দিরা তাই এখান শর্ত দিছ শর্তটা হইলো গিয়া কইছ আমরা প্রোগ্রামের সভাপতি রাখতাম ও খালা আজি খালা আজি চাচা জি বুঝছি আমি যা বুঝার বুঝলি তোমরা ইশারায় আমি সবটা বুঝলি তোমার দেখা যায় স্বভাব এখনো বদলিছে না এই কুসাই পারাইয়া মা তিতা কিতা লাগি রে বা কৌসাই তাই না আল্লাহরে খুশি করতা চাইরা বন্দারেও খুশি করতা চাইরা ইতা কি জাত মার হে রে তুই কেন ভাই চইছি বুঝলাম আমার এখন তুই করে যাই চইবে আমি তাতে কেন খুশি করাত লাগছো হাতে তুই আমার দেখা যাই চইবে না দেখতে পারছে না খুঁজাম আজ কিমান বুড়া বসো নাই এখন নাম লাগাইছে না আমার কই চইব যে আমি আল্লাহর খুশি করতাম শয়তানও খুশি করতাম এখন আমার দেখা যায় দিয়া এখন বালা দিয়ে হারো যা ওরে বাপ রে বাপ তো গরম হইটা বাহে আমি যেহেতু আমার মুখ দিয়ে বার করছি যাই না আমি আমার ক্লিয়ারলি দেখাইয়া দিতাম পারবো দেখা যা দেখাই যা আচ্ছা গো ভাবি আপনার আমি দেখাই যান 7 তারিখ এটা বড় ওয়াজের অনুষ্ঠান তাই খরাইরা কি না পড়াইরা কেন ও, তোমার উনি- কোনো সমস্যা নেই না না আমার সমস্যা না আমার কইতে দেও বুঝাইতে দেও ও অনুষ্ঠানের মাঝে তাই সভাপতি তাই না ও অনুষ্ঠানের মাঝে বক্তব্য রাখবা যে তাই না একটা মসজিদ বানাইতা সঠিক না বেটি আমার আচ্ছা রে বাবা, আমি এই মসজিদ বানাওকা নাইলে ওয়াজ করাওকা নাইলে সারা সভাপতি হোকা তোমার সমস্যা নি কোনো তাহলে আমি কইছি কারণ সঠিক না বেটি খালি আপনি ওখান ইয়েস সঠিক তো আমি ওয়াজ করাই যাচ্ছি আমি মানে তুমি আল্লাহরে খুশি করতে চাই জানা ওই, ওই। ও 7 তারিখে আর একটা সামাজিক অনুষ্ঠান এটা সঠিক না বেটি
বাইরে বা তোমার লগে মাতিয়াকে ফাটবা নাই বুঝছো নি তোমার এক কথা আমি বারবার কইতাম ফাটতাম নাই তোমার সমস্যা গুনানো না না আমি ভাবি রে যে ইয়া সঠিক না বেঠিক সঠিক নয়নি 7 তারিখ তো ওই যে ওই এখানে তো কি অনুষ্ঠানে তুমি সভাপতি সভাপতি আমার ওয়াজও আমি ওয়াজ করাইবো সমস্যা না মৌলানা কই ওয়াজ করাইবা মাঝে দি ফুসত করি গিয়া ওখানে সভাপতি দায়িত্ব পালন করি আইমু গিয়া মাই গো মাই তাই ওয়াজের সভাপতি সামাজিক অনুষ্ঠানের সভাপতি কেনে বাইরে এই গাঁৱত কি তার মানুষ না সভাপতি হওয়ার হে সেনে মানুষ থাকতা না মানুষ তো আসই না গাঁৱত গাঁৱত মানুষ না থাকলেও তো বাড়ি ঘর খার খেয়ে থাকি তা গড়াই তো তবে সভাপতি হওয়ার মতো কোনো মানুষ নাই একমাত্র খালা আদি সারা যায় না থাকে কইছে তা নকল কথা তুমি খান দিও না ও বাফুরুত ভাই তোমার এখন তাই ওয়াজর সভাপতি হইলে বা মনে করো সামাজিক অনুষ্ঠানের সভাপতি হইলে তোমার কিতা কোনো সমস্যা নিবা ভাই হ্যাঁ না না আমার সমস্যা নাই আমার সমস্যা আছে বুঝছো না ও যে তুমি সামাজিক অনুষ্ঠানের মাঝে সভাপতি আবার ওয়াজের অনুষ্ঠানের মাঝে তুমি সভাপতি এটা কিলা মার দিয়ে নেওয়া যায় হ্যাঁ তুই না নিলেও খিতা না নিলেও খিতা আমার কথা কোথায় তোর সেনে অত জলে বুঝছে না ওরে ভাই সভাপতি হইতে পারে না করি না না আমার সভাপতি দরকার না এত ঘটনা হইতে সামাজিক ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে আমি তো এটা তো নিয়ে দেওয়ার দরকার তুমি ওদের হাতিয়ে বলবা পয়সা কইছে বহুত কইছো তুই সমাজের নেতৃত্ব নিছ এই কিতা লইয়া তো মাথা গামানি দরকার কিতা রে বাবাই তোমার আমার হসাই হ্যাঁ আমি কাছে আনো সভাপতি তোর কি হইছে ভাবি তাই না তোর হাজিও ইয়ে ভুল হলে আমার লাগান হাজিন তাই ইয়ে ভুল খারাপ সসা কিতাবা মেম্বার দিলাইছনি ফুরুতা দিলে সারা দায়িত্ব এই সমাজর ইদে সরি মানুষর আমার কথা বুঝাও ভাই কইছে দাও বা উনি দাও আপনারা দুইজন হাজি আপনারা যদি মুরব্বী মানুষ এই গাঁও যদি একটা গেঞ্জাম করেন মাইছি কিতা করবো আমি গেঞ্জাম খতাম দিলে বাবা ওই দিকা হতো তোমার শাশুড়ি দিকা হতো ও বেটাই যাই চালা ঘুরে খাওয়া বা গিয়ে আমি রাস্তা থেকে দেখি এরকম আপনারা দুইজন তর্কাতর্কি করেন আমি কোন হানো সভাপতি হইলে কেউ কোন সমস্যা নেই আমার তো খোঁজা না, না, বেটাই যা কই আমি হন কেন সভাপতি তোমার অন্য কইছিলাম ওই যে ওখান দেখি মাত্র না আচ্ছা চাচা আমি মাত্র আপনি মাথাটা ঠান্ডা করুক আপনি যেখান হইছো নিকান আমি বুঝছি ও আজি স্যার আপনি তো এলাকার মুরব্বী আচ্ছা ও যে সভাপতি হইতা ইকান ঠিক আছে কিন্তু আপনি যে সামাজিক অনুষ্ঠানের সভাপতি হইতা ইকান তো আপনারা মানায় না দেখো না আইতেও খাটা যাইতেও খাটা আমার গেছে লাগে এই ফুরুতে কিতা বুঝাই দিছে মেম্বার দেখলা নিচারায় মাছ চলে আচ্ছা উবা বুঝি বালা করে ওবা মেম্বার তাই সামাজিক অনুষ্ঠানের সভাপতি হইলে সমস্যাটা কি একটু জানতাম পারি চাচি আমার এখানে কোনো ব্যক্তিগত সমস্যা নাই চাচারে ও অত্র এলাকার খালা হাজির হিসাবে মাইন্ডসেট ছিল ওখন চাচারে যদি সামাজিক অনুষ্ঠানে যায় তে চাচার মান সম্মান দিব আমার কোনটা নাই কান মান সম্মান যাইতো কেন বেটা চাচি মান সম্মান খেলে যেত ইখানে আপনারা আমি বাঙ্গিয়া নাও কইলাম ওখন হুনুকা চাচি কেনে বাইয়া কই যায় না আচ্ছা উবা তো বুঝি কিতা কইতা সারা মেম্বার চাচা এই জিনিসটা যদি আপনারা কই তে আপনি রাগসুক করিয়া আর আমার উপরে আরো রাগ আচ্ছা মেম্বার বেটা তাও কি জানতাম ও চাচি ওখন আমি যেটা কইতাম আসলাম আর কি আমরা ও এলাকা মানে ও অত্র এলাকার মাঝে আমরা পাড়াটা হইছে বেজালি পাড়া এই বেজালি পাড়ায় একজন আরেকজনের লোকে যে বেজাল লাগাই রাখে আমি এখানের একটা সমাধান করতাম স্যার আপনি সত্যি কথা চাই জি পঞ্চায়েত সভা পুনরে বাবা তার সমাধান করতে সারা আমি মহিলা মানুষ হিসাবে আমার মত আছে বুঝছো এখন বাদ বাকি যদি ওগুলোর মত থাকে তাইলে রে বাবা বেজালটা আসলে বইয়া সমাধান করা বালা ওখন ছোট আছে পরবর্তীতে বড় হইলে তো এগুলি ঝামেলা জি আছে আপনি ঠিক কথা কইছেন ওখন আমি চাইছিলাম আর কি বইতাম ও স্যার আপনি হুকা যে কোন সময় কোন ডেট কোন জায়গাতে আমরা বইতাম পারি এটা তো বড় তারিখ আমি দিতে পারতাম না আর কেউ বাইতে আমি দিতে পারতাম না তুমি কইয়া তোমার সুবিধা মেম্বার আমি কিতা কই জানো জি হুকা এক কাম করো নাইলে আমরার বাড়ি ফালাই তো জি আচ্ছা আপনারা বাড়ি ফালাইলে তো আমার কোনো সমস্যা নাই না না আপনার কোনো সমস্যা নাই যে কেউ আমার যাওয়ার অনুমতি আছে আমি এটা পারবো না এখন সিয়ারা নতে বুঝতে পাই না ওয়ালাইকুম সালাম আচ্ছা আচ্ছা বউ বেচে দিবা না সিয়ারা খান বউ আচ্ছা বউ বেটা আইসন দুই খান মাত মাত পঞ্চায়েত কই যাওয়ার কথা আছে পঞ্চায়েতের দুই একজন আছে বেটা আইসন আমার লোকে একলা একটা বুঝবুঝটা আগে একটা মাত মারছিয়া ওইটা তোমার সামনে থাকলে তো ভালো হইব মাতো সাইডে বাবা এবলা তোমার মারতে কিলা সুবিধা হইব মাতো সাইড জি আছে আপনিও হুনুকা ও স্যার আপনি তো 7 তারিখ ওয়াজ মাহফিল করাইতা আমরা বাবা নিয়ত করছি আল্লাহ করাইতা হিবায় একটা সামাজিক অনুষ্ঠান হইতো 7 তারিখ সভাপতি আমি আপনি সভাপতিত্ব করতেন হয় আপনি ইনো সভাপতিত্ব করতেন শুরুতে দিলাইছে আমি বুঝা দিলাইছে তোমাকে আমি নো সভাপতি হইলে কিটা এমন সমস্যা রে বাবা আমার কথা বুঝাইয়া পৌঁছাই আল্লাহ মাবুদ একজন মানুষ তোমার বাড়িতে আইছে একটু সুন্দর করে মা তুমি কি তার লাগে সভাপতিত্ব করতে পারতাই না এখান মেম্বার বেটারে জিকা বেটা ফৌকা জিও আব্বা
যেহেতু একটা জায়গা যাইতা কি তার অনুষ্ঠান খেনি আপনারা দাওয়াত দিছে আপনি আগে ওকে বুঝুক তারপরে যাও আম্মাইও আগে আপনারা না করছেন আমিও না করছি কিতা অত বুঝাবুঝি আমি কিছু বুঝতাম পারতাম না বেটি তুমিও হো বেটি আমি বুঝতাম তুমিও হো আমি বুঝতাম অত বুঝাবুঝি খেলে করতাম কোথায় সভাপতি দিছে সামাজিক একটা অনুষ্ঠান কিতারে বাবা এমন সামাজিক অনুষ্ঠান যে গাছের উঠেও যাবো চাপছে আমি সভাপতি হইতাম পারতাম না চাচা আপনি তো সামাজিক অনুষ্ঠান শুনিয়া পালমারি দিলা যে সভাপতিত্ব হইলা তারা যে সামাজিক অনুষ্ঠান করতো আপনি জানেন নি কিতা করতো তারা হইছে সাংস্কৃতিক অনুষ্ঠান করবো ওই গান বাজনা হইব আপনি কি তা ওই গান বাজনা সভাপতি হইবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ দেখো সাহেবলা দেখো সাহেব ও গুনা সাহেবলা না আমি কিতা দেখতাম বারবার তোমার কইছি তা পয়েন্টে বেশ খুশ বদলাই গেছে না নিশ্চয়ই কোনো কারণ আছে মা সভাপতি শুনলে আর হুশ থাকে না লুকাস আছি আমি রাস্তা তো এই ঘটনাটা আপনার বাঙ্গিয়া কইতাম পারলাম না কিন্তু রাস্তা কইছি না চাচার একটু মাথা গরম খালা হাজির যে মাথা গরম এই গাঁর সব মানুষও জানে এর লাগে আমি রাস্তা কইছি না যদি একটা সমস্যা হয়ে যায় যদি রাখা করি তাহলে জিনিসটা খারাপ দেখা দিব এর লাগে আমি কইছি না কই বাড়িতে ইয়া ঠান্ডা মাথা চাচারে বুঝে পালা করছেন ভাই সব আপনি বাড়িতে অত বড় খারাপ আপনি ওটা হুয়াই দেখছো নাকি যা তো কি ফাঁক মুসল্লি হয়ে যায় আমার কি সুন্দরটা হয়েছে সামাজিক অনুষ্ঠান আমার সভাপতি দিলাইছে আচ্ছা এটারে এই যুক্তিটা খেয়ে দিচ্ছে এই শতান আপনার যুক্তিটা খেয়ে দিচ্ছে যুক্তি আর খেয়ে দিত ওই যে আমরা ফুরতালি হাজি ফুরতালি চাচায় যুক্তি দিছে তারপরে যুক্তি তো খালি দিছেন না তাইন কইছেন সব খরচ তাইন বহন করবা তবে শর্ত আছে একটা কোনটা শর্ত হইছে আপনারে সভাপতিত্ব করতে আরাম দাদা গেজেল্লা কিসকা হুয়াই তোরে ফাইলে ওখান টেঙ্গে চুঙ্গে বাইকে ভাঙ্গি ফালাই দিমু হইলাম সভাপতি বানাই দিমু বালা ঠিক আর শুরুটা দি তার হাজিগিরি সারাই দিমু হইলাম ওখান টঙ্গে টঙ্গে বাঙ্গি লইতা না 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 কোসে টাকিটা দেখাই আমার গানর অনুষ্ঠানে সভাপতি বানাই আইসা ফালাই কয় না বাপ বিয়া করিও কাজ করিয়া ভাবিও না চিন্তা করিও করা লাগে যে কোনো জিনিস আইসটা কি খালা হাজি যেন যেখানো নাই অনুষ্ঠান গুনার যাচাই হইয়া বাছাই হইয়া দেখা শুনিয়া বুঝা থইয়া সভাপতি হইবা চাচা অনুকা আপনি ইচ্ছা করলে ঠ্যাংটুং বাংতা পারবা কিন্তু ঠ্যাংটুং বাঙ্গা তো কোনো সমাধান না আর এমনও আমরা ফাড়াটারে মানছে কয় বেজালি ফাড়া আমি আর এই বেজালি ফাড়া শুনতাম সাইরাম না চাচা আপনার মাধ্যমে উদ্যোগ লইয়া পঞ্চায়েতের সব মানুষ লইয়া সাইরাম ই মানে বেজালি ফাড়া শব্দটা থেকে মুক্ত হইতাম ওখানে আপনি কি থাকবেন আমি আর কিতা কইতাম ও ঠিক আছে তোমার সমর্থন ভালো আছে কিতা কও তুমি আমি কিতা কইতাম কোসাই তোমরার পঞ্চায়েতর বিষয় তোমরাই বালা বুঝবা কিন্তু মেম্বার বেটা জিকান কইছন ইকান খারাপ না না ঠিক আছে আচ্ছা রে বাবা কৌসাই তুমি কিলা কিতা কথা চাই যা কৌসাই চাচা আপনি তো 7 তারিখ একটা ওয়াজ মাহফিল করতেন ওই আপনি একলা উদ্যোগ নিয়েছেন ওই আর এবার শুনছি যে আপনি একটা মসজিদ বানাতে ওই একবার কখন যদি মনে করেন যে বাইরে গাঁর মানুষে ওয়াজ মাহফিল যে সময় আইব আইয়া শুনবো যে আপনি একটা মসজিদ করতা এবার পুরোতালি হাজির তাই নয় একটা মসজিদ বানাইতা ওই আমরা গাঁর পঞ্চায়েতে একটা মসজিদ আছে কখন যদি মনে করেন এক পাড়ার মাঝে তিনটা মসজিদ তিনটা মসজিদ যদি থাকে মানছি কিতা করবো মানছি এমনও হয় আমরা পাড়ারে বেজালি পাই ওখন যদি আপনার তিনটা মসজিদ যদি আমরা পাড়ার থাকে তো মানছি তো আরো বাদ হইব স্যার ওইখান ঠিক আছে তোমার কথা খারাপ নাই ওখান হাসাও তুমি কিতা কো আমি কিতা হই মেম্বার বেটা জিকান করা ইকান তো বালা কথাও কইরা ও যেন তোমার তানোর ব্যক্তিগত দ্বন্দ্ব লইয়া এক জায়গার মাঝে 3টা 4টা মসজিদ করিয়া ঝামেলা করতাই তে তো মানুষ ইকান বেজালি পাড়া হইব হ্যাঁ আর মসজিদ দিয়া যদি মসজিদের মাঝে তোমার কুরাকি না দিতে পারো মসজিদে কুরাকি না দিতে পারো মুসল্লি যদি না রাখতে পারো তে তো অভিশাপের বাকি তুমি হইবা ওই মসজিদ দেন মানে সোয়াবল লাগি নেকিল লাগি ওখান মসজিদ দিয়া যদি আরো আপনি বেজাল পারান জিদ্দর কারণে মসজিদ দেন তো গুনাহ হইব সোয়াবর তো দূরের কথা ওইখান তো তুমি হাসাও কইছো মসজিদ বানাইয়া যদি মসজিদর মুসল্লি হল আমি নাই উপস্থিত না করতাম হয়তো তো মসজিদ আমার অভিশাপ দিব সোয়াবর তো দূরের কথা আসলে আসল তো কথা কান বাস্তব জি স্যার ওখানে অনুকাজ স্যার আপনি ওয়াজ মাহফিল করতা আমরা গাঁর পঞ্চায়েত মিলিয়া সবাই মিলিয়া ওয়াজ মাহফিল করব মসজিদ যদি আরেকটা দরকার হয় তে আমরা পঞ্চায়েতে বইয়া আরেকটা মসজিদের কথা সিদ্ধান্ত নিয়ে আরেকটা মসজিদ দিব সমস্যা না তো আমরা যেটাও করি পঞ্চায়েত মিলিয়াও করবো ওখান চাচা আপনি একটা উদ্যোগ নৌকা পঞ্চায়েতরে লইয়া বইয়া কিলা মানছে আমরা রে যে বেজালি ফাড়া শব্দটা এটা কিলা দুলির সাথে হইতো ওখানের একটা ব্যবস্থা করবো ওই যে বাবা কথা তুমি হাসু কইছো আরে খালি সব মাতো তুমি পেছাও না ফেসাইয়া আসল যে মাত ও মাতো যাও না কিতা লাগে মাতো 7 তারিখ তুমি ওয়াজ করাইতা 7 তারিখ আবার তারা গান বাজনা করাইতো এনো তো একটা বেজাল লাগবো বেজাল জেলা লাগে না ও মাত মাতো না কেনে ওই না ঠিক আছে এখানে ওয়াজ হইব আবার গান বাজনা হইব এখানে একটা বেজাল কথা আর মানুষ আইব বাইরা গাঁও থাকি আইয়া কিতা হইব এটা দেখিয়া বালা হইব আমার কথারে বাবা শুনো
আমি দরকার হয় নাই আমার ফার্স্ট পঞ্চায়েত লইয়া বইয়া ডাকিয়া মাতি আমি কইমু যে আমি আপনারা উপরে জিতে গিয়া আমার খুবই গিয়ে আমি কইছি একটা মসজিদ বানাইতাম আলাদা আইতা কি আমি আর মসজিদ বানাইতাম নাই আমার ভিতর জিদ খান আমি বাদ দিলাইছি আমার আপনারাও মাফ করতা আল্লাহ মাফ করতা আর ই গাঁওয়ে মানুষে এমনি বেতালি ভাড়া ডাকেন আর আমি আপনাদের সব কইমু আমার কথা ননির বাবা দেখতো যে শোনাও হল আমি আইসটা কি খালা যে কথা দিলাম যে আইসটা কি গাঁও ভাড়া রেখে বেতালি ভাড়া ডাক্তার নাই